আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে এত সুন্দর একটা ঈদের জামাতে আমাদের নারীদের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আজকে একটা ব্যতিক্রম বিষয়, যেটা মাননীয় ইমাম বললেন যে ইতিহাসের নতুন করে রচিত হতে যাচ্ছে যে ঈদের জামাতে কোনো নারী কথা বলছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। যদি আমরা একটু তাকাই, দেখতে পারি যে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীদেরকে কিন্তু সেইভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেয়া হয় না। বিভিন্ন কথা বলে, নানান কথা বলে, মতবাদ দিয়ে নারীদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমি আজকে হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য। নারীরা জুম্মার সালাতে যাবেন, ঈদের জামাতে যাবেন, তারা তাদের সন্তানদেরকে নিয়ে যাবেন। এতে করে একটা সামাজিক যোগাযোগ গঠিত হয়, একটা স্থাপন হয়। নারীরা যখন খুতবা শুনেন, দ্বীনের কথা শুনেন, তখন তাদের চরিত্রে একটা পরিবর্তন আসে, তাদের সাহস আসে, তাদের সংগ্রাম করার একটা প্রেরণা পান, তারা উদ্দীপনা পান। রাসূলুল্লাহর সময় রাসূলুল্লাহ প্রত্যেকটা বিষয়ে, প্রতিটা অনুষ্ঠানে নারীদেরকে অংশগ্রহণ করিয়েছেন। ঈদের জামাতে যখন তিনি খুতবা দিয়েছেন, নারীরা শুনতে না পারলেও তিনি তাদের কাছে যেয়ে আবার করে সামনে যখন ওনার খুতবাটা তুলে ধরেছেন, নারীরা উদ্দীপ্ত হয়ে তাদের হাতের থেকে বালা, কানের থেকে রুলি খুলে দিয়ে তারা আল্লাহর রাস্তায় কোরবান করেছেন, দান করেছেন। তো নারীদের অবদান সবসময়ই ছিল। এই যে নারীদেরকে বিভিন্ন মতবাদ, ফতোয়া দিয়ে আটকে রাখা হচ্ছে, এটাতে নারীরা সামাজিকভাবে সেভাবে অংশগ্রহণ করতে পারছে না, তারা তাদের মেধাকে বিকাশ করতে পারছে না, তারা গঠনমূলক কোনো কাজে ভূমিকা রাখতে পারছে না। আজকে হিজবুত তৌহিদ নারীদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা দেখি যে হজের ময়দানে নারী পুরুষ সবাই যায়, লাখ লাখ নারী যাচ্ছেন, পুরুষ যাচ্ছেন। সেখানে এত প্রচণ্ড গরম, মরুভূমির এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও কিন্তু তারা সাফা মারওয়ায় যাচ্ছেন, তারা আরাফাতের ময়দানে সবাই একত্রিত হচ্ছেন, তারা কাবাকে তাওয়াফ করছেন। সেই সময় কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে আল্লাহর একটা দ্বীনের কাজ করছেন, সেখানে কোনো প্রশ্ন তোলা হয় না। কিন্তু যখন আমাদের দেশে ঈদের জামাত, জুম্মার কথা আসে, তখন নারীদেরকে সেখানে অংশগ্রহণ আর করতে দেওয়া তাদের কাছে দৃষ্টিকটু মনে হয়। তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কিন্তু এই স্বাধীনতাটা দিয়েছেন। সেই